প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি ম্যাট্রিক্সের দ্বিতীয় ক্লাসটি নিতে এসেছি। তো গত ক্লাসে তোমরা ম্যাট্রিক্স কি জানতে পেরেছো, ম্যাট্রিক্সের বিভিন্ন রকমের ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা পেয়েছো। তো প্রথমে ম্যাট্রিক্সের আজকে আরেকটা বিষয় একটু আলোচনা করবো, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। ম্যাট্রিক্সের ট্রেস বা ট্রেস অফ এ ম্যাট্রিক্স। ট্রেস অফ এ ম্যাট্রিক্স। দেখো, আমি একটা ম্যাট্রিক্স লিখছি, একটা স্কয়ার ম্যাট্রিক্সে লিখবো। ধরো 1 3 5 2 4 6 বা 1 3 5 7 4x4 ম্যাট্রিক্স লিখবো। 2 4 6 5 লিখলাম, 3 1 7 8, দেখো 9 10 11 12। তাহলে আমি একটা ম্যাট্রিক্স লিখলাম। এটা ম্যাট্রিক্সটার অর্ডার বা ক্রম তোমরা জানো, সেটা হচ্ছে 4টা রো আছে, 4টা কলাম আছে। তার মানে হচ্ছে এটা হচ্ছে একটা 4x4 ক্রমের একটা ম্যাট্রিক্স। 4x4 ক্রমের ম্যাট্রিক্স মানে একটা স্কয়ার ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে 4x4। আবার তোমরা জানো যে এখানে 4 × 4 মানে হচ্ছে 16। তার মানে আমাদের এই ম্যাট্রিক্সের ভুক্তি থাকবে কয়টা? 16টা। এখানে দেখো যে 16টা ভুক্তি আছে বা এন্ট্রি আছে। তাহলে ম্যাট্রিক্সের ট্রেস কি? ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে যেখানে যে মুখ্য কর্ণটা আছে, ডায়াগোনাল, যে প্রিন্সিপাল ডায়াগোনাল আছে, যেমন 1 2 1 4 7 12, এই ভুক্তিগুলো আছে কিন্তু কোথায়? মুখ্য কর্ণে। তোমরা মুখ্য কর্ণ কি সেটা জানো। সেই মুখ্য কর্ণের ভুক্তিগুলো হচ্ছে 1 4 7 12। এখন ম্যাট্রিক্সের ট্রেস যখন আমরা বের করব, কাজ করতে হবে যে প্রিন্সিপাল ডায়াগোনালের যে ভুক্তিগুলো আছে সেগুলোকে যদি যোগ করব, যোগ করলে যোগফলটাই হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। মানে 1 + 4 + 7 + 12 লেখা হচ্ছে কত আসলো? 24। তাহলে 24 হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। তাহলে আবার বলছি, একটা ম্যাট্রিক্সে যদি তোমাকে ট্রেস বের করতে বলে, তুমি প্রথমে ম্যাট্রিক্সটার প্রিন্সিপাল ডায়াগোনালে কোন ভুক্তিগুলো আছে সেটা দেখে নিবে, আর তোমার কাজ হচ্ছে সেই ভুক্তিগুলোকে সবগুলোকে যোগ করা। তাহলে যোগ করলে যেটা আসবে সেটাই হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। তাহলে আমাদের যে ম্যাট্রিক্সটা ছিল একটা 4x4 ক্রমের ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটাতে মুখ্য কর্ণে আছে 1 4 7 12। তাহলে এগুলো যখন যোগ করলাম আসলে 24। এই 24 হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের ট্রেস। তাহলে তোমরা ম্যাট্রিক্সের ট্রেস কি সেটা জানতে পারলে। এখন ম্যাট্রিক্স কিভাবে আমরা যোগ করি, ম্যাট্রিক্সের যোগ করব বিয়োগ করব সেগুলো সম্পর্কে আমরা শিখব। তাহলে প্রথমে ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ নিয়ে আলোচনা করব। ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ। তা দেখো, দুইটা ম্যাট্রিক্সকেই তো আমরা যোগ এবং বিয়োগ করব। তো দুইটা ম্যাট্রিক্স এবং যোগ এবং বিয়োগ করার প্রথম কন্ডিশন হচ্ছে, ধরো এ এবং বি দুইটা ম্যাট্রিক্স যোগ ও বিয়োগ করার প্রথম কন্ডিশনটা হচ্ছে ম্যাট্রিক্স দুইটা একই ক্রমের হতে হবে। মানে একটা ম্যাট্রিক্স ধরো 3x3 ক্রমের, আর একটা ম্যাট্রিক্স দেখা যাচ্ছে যে 4x2 ক্রমের, মানে 4টা রো 2টা কলাম আছে। তাহলে তুমি কিন্তু ম্যাট্রিক্সটা যোগ বিয়োগ করতে পারবে না। তাহলে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করার প্রথম শর্ত হচ্ছে ম্যাট্রিক্স দুইটা একই ক্রমের হতে হবে। যেমন ধরো আমি যদি লিখি এই একটা ম্যাট্রিক্স 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে একটা এ ম্যাট্রিক্স। বাট বি ম্যাট্রিক্স লিখলাম ধরো 1 2 3 4 5 6। তাহলে দেখা যাচ্ছে যে এই ম্যাট্রিক্সটার অর্ডার বা ক্রম কত? তুমি বুঝতে পারছো যে 3টা রো আছে, 3টা কলাম আছে, মানে এটা হচ্ছে 3x3 ক্রমের একটা ম্যাট্রিক্স। আবার বি ম্যাট্রিক্সে দেখতে পাচ্ছ 3টা রো আছে বাট 2টা কলাম আছে, মানে 3x2 ক্রমের ম্যাট্রিক্স।
তাহলে দুইটার ক্রম যেহেতু দুই রকম, সেজন্য এই দুইটা ম্যাট্রিক্স কখনোই যোগ বা বিয়োগ করা যাবে না। তাহলে দুইটা ম্যাট্রিক্স যোগ বিয়োগ করার প্রথম কন্ডিশন হচ্ছে একই অর্ডার হতে হবে। আমরা এই ধরনের 3/3 এবং 3/2 যদি হয় তাহলে a প্লাস b বা a মাইনাস b আমরা করতে পারবো না। তাহলে আমরা ম্যাট্রিক্সের যোগ করার জন্য b ম্যাট্রিক্সটাকে আরেকটু সাজিয়ে নিচ্ছি, আরেকটা 3/3 ম্যাট্রিক্স নিচ্ছি। নিজের মতো করে আমি যুক্তিগুলা দিচ্ছি, দেখো 2 5 7 8 10 12 বা ধরো 1 2 3। তাহলে এখন দেখা যাচ্ছে এই ম্যাট্রিক্সটা হচ্ছে 3/3 ক্রমের, আবার বি ম্যাট্রিক্সটা হচ্ছে 3/3 ক্রমের। এখানে গিয়ে আমরা এই দুইটা ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ করতে পারবো। তাহলে দেখো যোগ করতে যাচ্ছি, তাহলে a প্লাস b দুইটা ম্যাট্রিক্স আমি যোগ করতে চাচ্ছি। তো কিভাবে করব? খুবই সোজা, যে যে পজিশনে ভুক্তিগুলো আছে সেই পজিশনের ভুক্তিগুলোর সাথে অপোজিট মানে আরেকটা ম্যাট্রিক্সের সেই ভুক্তির সাথে যোগ বা বিয়োগ করতে হবে। যেমন দেখো এখানে এই ম্যাট্রিক্সটার প্রথম পজিশনে মানে a11 পজিশনে ফার্স্ট রো ফার্স্ট কলাম পজিশনে 1 আছে, আবার বি ম্যাট্রিক্সটার ফার্স্ট রো ফার্স্ট কলাম পজিশনে 2 আছে। তাহলে a এবং b যখন যোগ করব সেই 1 এর সাথে আমার 2 এর যোগ হবে। মানে এখন 1 এবং 2 যোগ করলে 3 আসলো। তাহলে এখানে আবার এই ম্যাট্রিক্সটার সেকেন্ড রো সেকেন্ড কলাম পজিশনে 2 আছে, আবার বি ম্যাট্রিক্সটার সেকেন্ড রো ফার্স্ট রো সেকেন্ড কলামে 5 আছে। তাহলে এখানে 2 এর পজিশন এবং 5 পজিশন যে দুইটা পজিশন একই রকম, তাদের মধ্যে আমরা যোগ করব। মানে 2 এর সাথে 5 যোগ করলে 7 আসলো। আবার 3 এর সাথে যখন 7 যোগ করব সেটা হচ্ছে 10 আসবে। তাহলে 4 এর সাথে 8 12, 5 এর সাথে 10 15, 6 এর সাথে 12 18, 7 এর সাথে 1 8, 8 আর 2 যোগ করলে 10, 9 এবং 3 যোগ করলে 12। এই হচ্ছে আমাদের a প্লাস b। তাহলে আবার বলছি খুবই সোজা, দুইটা ম্যাট্রিক্স যখন যোগ করব সেই ম্যাট্রিক্স দুইটার যে পজিশনে যে এন্ট্রিটা থাকবে বা ভুক্তিটা থাকবে তার সাথেই আরেকটা ম্যাট্রিক্সের ওই ভুক্তিটা যোগ করতে হবে বা বিয়োগ করতে হবে, এবং দুইটা ম্যাট্রিক্স একই অর্ডার বা একই ক্রমের হতে হবে। তাহলে a প্লাস b এর মান আসলো 3 7 10 12 15 18 8 10 12। এবার যদি a মাইনাস b করি, তাহলে আমরা যদি আবার বিয়োগ করি a মাইনাস b, তাও একই রকম। যেমন এখানে আছে 1, এখানে আছে হচ্ছে 2, তাহলে আমি 1 থেকে 2 বিয়োগ করব, তাহলে পাবো -1। তারপর দেখো 2 আছে, এখানে আছে 5, 2 থেকে 5 বিয়োগ যাবে তাহলে -3, আবার 3 থেকে 7 বিয়োগ যাবে তার মানে হচ্ছে -4, আবার 4 থেকে 8 বিয়োগ গেলে -4, 5 থেকে 10 বিয়োগ যাবে তাহলে -5, 6 থেকে 12 বিয়োগ গেলে -6, 7 থেকে 1 বিয়োগ গেল তাহলে 6, 8 থেকে 2 বিয়োগ যাবে তাহলে আসবে 6, 9 থেকে 3 বিয়োগ যাবে তাও হচ্ছে 6। তাহলে দেখা যাচ্ছে ম্যাট্রিক্সের বিয়োগটা আমরা কিভাবে করলাম, যে পজিশনে যে ভুক্তিটা থাকবে তার সাথেই অপর ম্যাট্রিক্সের ওই পজিশনের ওই ভুক্তিরই কাজ করতে হবে। তাহলে 1 থেকে 2 বিয়োগ করলাম -1 আসলো। এভাবে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে বিয়োগ করে আমরা বিয়োগফলটা লিখলেই a মাইনাস b পেয়ে যাব। এখন দেখো যদি তোমাকে আরেকটু বলে দেয় যে এরকম যদি বলে যে টুয়াইস a প্লাস 3b সমান কত, টুয়াইস a প্লাস 3b সমান কত, তাহলে a ম্যাট্রিক্সটা আছে, b আরেকটা ম্যাট্রিক্স দেয়া আছে, তোমাকে বললো টুয়াইস a প্লাস 3b সমান কত, তাহলে ম্যাট্রিক্সের যোগই তো করতে হবে। তাহলে আমরা প্রথমে a আছে, a একটা ম্যাট্রিক্স দেয়া আছে, তাহলে টুয়াইস a মানে কি সেটা বের করব। তাহলে যখন a ম্যাট্রিক্সটা আমি আবার লিখছি, দেখো a সমান হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, তো এই একটা ম্যাট্রিক্স। তাহলে আমাকে বের করতে বলছে টুয়াইস a প্লাস 3b। তাহলে আমি এই ম্যাট্রিক্সটা যখন টুয়াইস a করব, যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা ভুক্তির সাথে 2 গুণ করতে হবে। যতগুলা এন্ট্রি বা ভুক্তি আছে সবগুলোর সাথে 2 দিয়ে গুণ করতে হবে, যেহেতু টুয়াইস a বের করতে হবে সেজন্য।
তাহলে 2 দিয়ে গুণ করলে প্রথম 1 ছিল সেটা 2 হয়ে গেল, তারপর 2টা 4 হয়ে গেল, 2 দিয়ে গুণ করলে 3 6 হয়ে গেল, 4টা 8 হলো, 5টা 10 হলো, 6টা 12 হলো, 7 14, 8টা 16 হয়ে গেল, 9টা 18 হয়ে গেল। তাহলে টুয়াইস এ প্লাস 3b যেহেতু বলেছে, আমি এই ম্যাট্রিক্স দেওয়া ছিল, সেই ম্যাট্রিক্সটা টুয়াইস এ যখন বের করব সবগুলো ভুক্তিকে আমি 2 দিয়ে গুণ করব। এটা হচ্ছে আমাদের কাজ। তা আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা কি? সেটা হচ্ছে বি ম্যাট্রিক্সটার সবগুলো ভুক্তিকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি আবার লিখছি, দেখো যে আমাদের বি ম্যাট্রিক্স যেটা ছিল সেটা হচ্ছে 2 5 7 8 10 12 1 2 3। তাহলে এবার আমি 3b যখন বের করব, তাহলে প্রত্যেকটার সাথে 3 দিয়ে গুণ করে নিব। তাহলে 2টা হয়ে গেল 6, 5 হয়ে গেল 15, 7 হয়ে গেল 21, 8 হয়ে গেল 24, 10 হয়ে গেল 30, 12 হয়ে গেল 36, 3 দিয়ে গুণ করতেছি আমি। 1টা হয়ে গেল 3, 2 হয়ে গেল 6, আর 3 হয়ে গেল 9। তাহলে 3bটা বের করে নিলাম। তাহলে ab আমাকে ম্যাট্রিক্স দেয়া ছিল, টুয়াইস a প্লাস 3b বের করার জন্য এটাকে 2 দিয়ে গুণ করলাম, মানে a এর প্রত্যেকটা ভুক্তিকে 2 দিয়ে গুণ করলাম, b এর প্রত্যেকটা ভুক্তিকে 3 দিয়ে গুণ করলাম, 3b পেয়ে গেলাম। তাহলে এবার যেটা লাগবে সেটা হচ্ছে টুয়াইস a প্লাস 3b। তাহলে টুয়াইস a প্লাস 3b, এখন এই দুইটা ম্যাট্রিক্স আমি যোগ করব। হ্যাঁ, ম্যাট্রিক্স দুটাই যোগ করা যাচ্ছে কারণ দুইটা একই ক্রমের আছে। তাহলে এখানে টুয়াইস a প্লাস 3b, তাহলে যে পজিশনে যেটা আছে তার সাথেই 3b পজিশনের ওই ভুক্তিটার সাথে যোগ করতে হবে। যেমন এখানে দেখো 2 আছে, এখানে আছে 6, তাহলে 2 এবং 6 যখন যোগ করব 8 হবে। 4 এবং 15 যোগ করলে 19 হলো। 6 এর সাথে 21 যোগ করলে 27 হলো। তাহলে দেখো 8 এর সাথে 24 যখন যোগ করব 32 হয়ে গেল। 10 এর সাথে 30, তাহলে 40, 12 এর সাথে 36, তাহলে 48। এরপরে 14 এর সাথে 3 যখন যোগ করব 17, আর 16 এর সাথে 6 যখন যোগ করব তখন সেটা হবে 22। 18 এর সাথে 9 যখন যোগ করব তখন সেটা হয়ে যাবে 27। এটা হচ্ছে আমাদের आंसर, মানে টুয়াইস a প্লাস থ্রাইস b যদি বের করতে বলে তো এটা হচ্ছে আমাদের आंसर। এখন তোমাকে চাইলে আবার টুয়াইস a মাইনাস থ্রাইস b ও দিতে পারে, বা থ্রাইস b মাইনাস টুয়াইস a যদি তোমাকে বের করতে বলে সেটাও করা যাবে। তো সেটা একটু দেখাই, যদি তোমাকে এখন ধরো বললো যে থ্রাইস b মাইনাস টুয়াইস a বের করতে বলে, ধরো আমি একটু লিখি এখানে। তাহলে টুয়াইস a প্লাস থ্রাইস b পেয়েছি। এবার যদি তোমাকে বলে যে থ্রাইস b মাইনাস টুয়াইস a সমান কত, থ্রাইস b মাইনাস টুয়াইস a, তাহলে সেটাও খুবই সোজা। আমি যেহেতু টুয়াইস a বের করে নিলাম, থ্রাইস b বের করে নিলাম, এখন আমার কাজ হচ্ছে থ্রাইস b এর থেকে টুয়াইস a টা বিয়োগ দেয়া। মানে থ্রাইস b মাইনাস টুয়াইস a যখন হবে, তাহলে প্রথমে আমার থ্রাইস b এর যে প্রথম পজিশনে যে এলিমেন্টটা আছে বা ভুক্তিটা এন্ট্রিটা আছে সেটা হচ্ছে 6। এই 6 থেকেই টুয়াইস a এর প্রথম ভুক্তি 2 সেটা বিয়োগ দিতে হবে। তাহলে 6 থেকে আমি যখন 2 বিয়োগ দিব সেটা হবে 4। তারপর দেখো 15 থেকে 4 বিয়োগ দিব, আর সেটা হচ্ছে 11। 21 থেকে 6 বিয়োগ দিব, তাহলে হবে কত? 15। 24 থেকে 8 বিয়োগ দিচ্ছি, তাহলে হবে 16। তারপরে 30 থেকে 10 এটা হবে 20। 36 থেকে 12 গেলে 24। তারপরে 3 থেকে 14 বিয়োগ দিব, তাহলে হবে -11। তারপর দেখো 6 থেকে 16 বিয়োগ দিব, তাহলে হবে -10। আর 9 থেকে 18 বিয়োগ দিলে -9। তাহলে এভাবেও আমরা বের করে নিতে পারি, খুবই সোজা। আমাকে যতটা
ম্যাট্রিক্স যোগ করতে দিবে বা বিয়োগ করতে দিবে, আমাদের প্রথম কাজ হচ্ছে সবগুলোর অর্ডার একই রকম কিনা সেটা দেখা এবং সেগুলোকে স্টেপ বাই স্টেপ, যেমন ধরো তিনটা ম্যাট্রিক্সও দিয়ে দিল, যেমন এ ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স, ধরো আরেকটা নতুন ম্যাট্রিক্স সি দিল, বলো যে থ্রাইস এ প্লাস 7b প্লাস 2c এর মান বের করো। তাও আমরা কি করবো, আলাদা আলাদাভাবে বের করে সবগুলোকে একসাথে যোগ করে নিব, সেটাও করা যায়। বা আবার একই রকম ম্যাট্রিক্সের মধ্যে ধরো যোগও দিল বিয়োগও দিল, তখন দুইটা যোগ করে নিব, তারপরটা যেটা বিয়োগ সেটা আবার বিয়োগ করে ফেলবো। আশা করছি এই কাজগুলো তোমরা পারবে, খুবই সোজা। শুধু কেয়ারফুল থাকতে হবে যে আমি ক্যালকুলেশনটা ঠিক মতো করতে পারছি কিনা, তাড়াহুড়ো না করে আস্তে আস্তে ক্যালকুলেশনগুলো করতে হবে, তাহলে এগুলো পারা যাবে, খুবই সোজা। তবে দেখো আমরা এখন ম্যাট্রিক্সের গুণ শিখতে পারি। ম্যাট্রিক্সের গুণ, ম্যাট্রিক্সের গুণন। ম্যাট্রিক্সের গুণন, তা দুইটা ম্যাট্রিক্স কখন গুণনযোগ্য হবে, মানে দুইটা ম্যাট্রিক্স দিল আমাকে, বললো যে দুইটা গুণ করতে হবে, মানে এই একটা ম্যাট্রিক্স ধরো বি আর একটা ম্যাট্রিক্স, এই দুইটা গুণ করতে বলেছে তোমাকে। তা কন্ডিশন হচ্ছে, মনে রাখবে, অবশ্যই মনে রাখবে, সেটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হতে হবে। মানে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, আমি একটু লিখে দিচ্ছি, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হতে হবে, মানে রো এর সংখ্যার সমান হতে হবে। সমান হতে হবে। তা দুইটা ম্যাট্রিক্স গুণনযোগ্য হওয়ার কন্ডিশনটা তোমরা একটু মনে রাখবে, সেটা হচ্ছে প্রথম যে ম্যাট্রিক্সটা থাকবে, মানে ধরো এ বি তোমাকে গুণ করতে বললো এ বি, তাহলে সেই এ ম্যাট্রিক্সটার কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্স বি এর সারির সংখ্যার সমান যদি না হয়, তাহলে আমরা দুইটা ম্যাট্রিক্স গুণ করতে পারবো না। যদি সমান হয় তাহলেই গুণনযোগ্য হবে, গুণ করা যাবে। তাহলে সরাসরি একটা ম্যাথে চলে যাই, এবং তাহলে হয়তো বা তোমাদের বুঝতে সুবিধা হবে। তো একটা প্রশ্ন আমি লিখছি, এ সমান 1 2 3 4 5 6, তাহলে এটা হচ্ছে দুইটা রো একটা তিনটা কলাম আছে, মানে 2/3 ক্রমের একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স। আরেকটা ম্যাট্রিক্স ধরো দেয়া আছে বি, আরেকটা ম্যাট্রিক্স, আর সেটা হচ্ছে 0 1 0 2 2 -1। তাহলে দুইটা ম্যাট্রিক্স দেয়া আছে, একটা হচ্ছে এ ম্যাট্রিক্স 1 2 3 4 5 6 হচ্ছে এটার ভুক্তি, আর বি একটা ম্যাট্রিক্স যেটার ভুক্তিগুলো হচ্ছে 0 2 1 2 0 -1। এখন তোমাকে যদি বলে যে এ বি এবং বি এ নির্ণয় করো এবং দেখাও যে এ বি নট ইকুয়াল টু বি এ, মানে দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স, এ বি এবং বি এ নির্ণয় করব এবং দেখাতে হবে এ বি নট ইকুয়াল টু বি এ, মানে দুটো ম্যাট্রিক্স সমান নয় সেটা আমার দেখাতে হবে। তাহলে দেখো প্রথমে যেটা বলেছিলাম যে ম্যাট্রিক্স গুণ করার শর্তটা কি, শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হবে। তাহলে দেখো এখানে এই ম্যাট্রিক্সটার অর্ডারটা কি, অর্ডার বা ক্রম কি, এটা হচ্ছে দুইটা রো আছে তিনটা কলাম আছে, মানে এটা হচ্ছে 2/3 ক্রমের একটা ম্যাট্রিক্স, আবার বি একটা ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটার ক্রমটাও তুমি একটু দেখো, তিনটা রো আছে দুইটা কলাম আছে, তাহলে
টু ক্রমের ম্যাট্রিক্স। তো আমি যেটা বলেছিলাম যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হবে। তাহলে তোমরা জানো যে আমরা যখন অর্ডার লিখি প্রথমটা আমার রো ডিনোট করে, পরেরটা আমার কলাম ডিনোট করে। তাহলে এখানে দেখো 3 হচ্ছে কলাম, এখানে 3টা কলাম আছে, আর এখানে রো আছে কয়টা? রো আছে 3টা। তাহলে প্রথম ম্যাট্রিক্সটার কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সংখ্যার সমান হয়ে গেল। তাহলে অবশ্যই এটা গুণনযোগ্য। এবার তাহলে আমরা গুণটা করে নিতে পারি। তাহলে দেখো কিভাবে গুণ করি, খুব খেয়াল করো ভালোভাবে। যে এ বি বের করতে যাচ্ছি, এ বি একটা তুমি নিয়ম শিখে ফেললে তাহলে সব অঙ্ক তুমি করতে পারবে। যেমন 1 2 3 4 5 6 এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। তাহলে বি ম্যাট্রিক্সের সাথে আমরা গুণ করব। তাহলে বি ম্যাট্রিক্স হচ্ছে 0 2 1 2 0 -1। তো দেখো গুণ করার যে নিয়মটা একটু খেয়াল করো, সেটা হচ্ছে প্রথম করতে হবে ফার্স্ট রো ফার্স্ট কলাম, মানে ফার্স্ট রোর সাথে পরের ম্যাট্রিক্সের ফার্স্ট কলামের সাথে কাজ করব, তারপর আবার ফার্স্ট রো সেকেন্ড কলাম করব। একটু খেয়াল করো, খুবই সোজা। তাহলে এখানে প্রথম কাজ হচ্ছে ফার্স্ট রোর সাথে ফার্স্ট কলামের কাজ করা, এবং সেই একই পজিশনের ভুক্তিগুলোর সাথে কিন্তু কাজ করতে হবে। যেমন দেখো ফার্স্ট রোতে আছে 1 2 3, আর ওই ম্যাট্রিক্সের বি ম্যাট্রিক্সের ফার্স্ট কলামে আছে 0 1 0। তাহলে আমি যখন গুণ করব তাহলে 1 এর সাথে 0 গুণ করতে হবে, মানে 1 * 0 লিখলাম ধরো এই পজিশনে, ফার্স্ট পজিশনে, প্লাস প্লাস দিতে হবে, 2 এর সাথে 1 গুণ করতে হবে, তাহলে 2 * 1 প্লাস 3 এর সাথে আবার 0 3 * 0। তাহলে কি করলাম, প্রথমে ফার্স্ট রো ফার্স্ট কলাম করলাম, ফার্স্ট রো ফার্স্ট কলাম ইন্ডিভিজুয়াল এলিমেন্টের সাথে বা এন্ট্রিগুলোর সাথে আমরা কাজ করব এবং সবগুলোকে যোগ দিয়ে লিখব। তারপর তুমি একটু স্পেস দিবে, স্পেস দিয়ে আবার যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট রো সেকেন্ড কলাম, ফার্স্ট রো সেকেন্ড কলাম। তাহলে 1 * 2 প্লাস 2 * 2 প্লাস 3 * -1। তাহলে কি করলাম, প্রথমে ফার্স্ট রো ফার্স্ট কলাম কাজ কমপ্লিট করলাম, স্পেস দিব, ফার্স্ট রো সেকেন্ড কলামের কাজটা করব। এরপর তো আমার আর করা সম্ভব হচ্ছে না, মানে ফার্স্ট রো এর কাজটা শেষ, ফার্স্ট রো দিয়ে পরের ম্যাট্রিক্সের কাজগুলো করে নিলাম। ফার্স্ট রো ফার্স্ট কলামের সাথে কাজ করলাম, ফার্স্ট রো সেকেন্ড কলামের সাথে কাজ করলাম, আর করা যাচ্ছে না। তাহলে আমি এখানে গিয়ে আমাদের ব্র্যাকেটটা ক্লোজ করে দিব, ম্যাট্রিক্সের ব্র্যাকেটটা। এই তারপরে যে কাজটা করতে হবে, সেকেন্ড রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো ফার্স্ট কলাম। তাহলে দেখো 4 এর সাথে 0, তাহলে 4 * 0 প্লাস 5 * 1 প্লাস 6 * 0, সেকেন্ড রো ফার্স্ট কলাম। তারপরে গিয়ে আবার সেকেন্ড রো সেকেন্ড কলাম, তাহলে 4 * 2 প্লাস 5 * 2 প্লাস 6 * -1। এই তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল। তাহলে আমাদের যে কাজটা করলাম সেটা হচ্ছে গুণ করার ক্ষেত্রে প্রথমে যে ম্যাট্রিক্স দেওয়া থাকবে সেই পজিশনে প্রথমে ফার্স্ট ম্যাট্রিক্স এ আছে, এ লিখলাম, বি এর জায়গায় বিটা লিখলাম। স্টার্ট করব এভাবে যে ফার্স্ট রো ফার্স্ট কলাম আলাদা আলাদা ভাবে ভুক্তিগুলোর গুণ করে সবগুলোর মাঝখানে প্লাস দিতে হবে। তারপর আবার ফার্স্ট রো সেকেন্ড কলাম, তারপরে নিচের দিকে এসে সেকেন্ড রো ফার্স্ট কলাম স্পেস দিব, সেকেন্ড রো সেকেন্ড কলাম। আমাদের এখানে কাজ শেষ। এই কাজটা করে ফেলার পরে এরপর তো সহজ, এগুলা ক্যালকুলেশন করে কত মান আসে সেটা লেখা। তাহলে এখানে আছে দেখো কি আসবে, যে 1 আছে 0 প্লাস 2 প্লাস 0, এটা হচ্ছে 0 প্লাস 5 প্লাস 0, তারপর হচ্ছে 2 প্লাস 4 মাইনাস 3, তারপর হচ্ছে 8 প্লাস 10 মাইনাস 6। তাহলে দেখা যাচ্ছে আমরা পাচ্ছি 2 5 3 12, 2 5 3 12, 2 5 2 3 5 12, এটা হচ্ছে আমাদের এ বি এর মান। এবার আমাকে বের করতে হবে বি এ, তাহলে বি এ বের করব এবং দেখাতে হবে যে এ বি এবং বি এ মান দুটা একই রকম না। তাহলে তোমরা এবার বি এর মান যখন আমি বের করছি আমি এদিকে লিখছি, খেয়াল করো বি এ। তাহলে বি এ যেহেতু বিটা আগে আছে তাহলে বি ম্যাট্রিক্সটাকে আগে লিখতে হবে, 0 2 1 2
0 -1। তারপরে এই ম্যাট্রিক্সটা হচ্ছে 1 2 3 4 5 6। তাহলে দেখো আবার দেখো যে এই ম্যাট্রিক্সের কলাম আছে কয়টা? কলাম আছে দুইটা, আর এখানে আছে সারি হচ্ছে দুইটা। অবশ্যই ম্যাট্রিক্সটা গুণ করা যাবে। আমরা যখন গুণ করব আগে নিয়মে করব, ফার্স্ট রো ফার্স্ট কলাম, তাহলে 0 এর সাথে 0 * 1 প্লাস 2 * 4, ফার্স্ট রো ফার্স্ট কলামের কাজ কমপ্লিট। একটু স্পেস দিব, আবার ফার্স্ট রো সেকেন্ড কলাম, তাহলে 0 * 2 প্লাস 2 * 5 আবার লিখলাম। আবার ফার্স্ট রো দেখো থার্ড কলামের ব্যাপারটা রয়ে গেল, তাহলে ওটাও করব। তাহলে 0 * 3 প্লাস 2 * 6, এখানে এসে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করলাম। আবার দেখো সেকেন্ড রো ফার্স্ট কলাম, তাহলে 1 * 1 প্লাস 2 * 4। তারপরে দেখো সেকেন্ড রো সেকেন্ড কলাম 1 * 2 প্লাস 2 * 5। তারপরে আবার 1 * 3 প্লাস 2 * 6। এরপর থার্ড রো ফার্স্ট কলাম তাহলে 0 * 1 প্লাস -1 * 4। আবার 0 * থার্ড রো সেকেন্ড কলাম 0 * 2 প্লাস -1 * 5। আবার থার্ড রো থার্ড কলাম, তাহলে 0 * 3 প্লাস -1 * 6। এই বিষয়গুলো একটু কেয়ারফুলি লিখবে, কারণ ক্যালকুলেশন খুবই সোজা, কিন্তু লিখতে গিয়ে প্রবলেম হলে তখন পুরোটাই আনসারটা ভুল চলে আসে। একটু কেয়ারফুলি লিখতে হবে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি দেখো যে এখানে আসতেছে 0 * 1 0 হয়ে গেল, 2 * 4 মানে হচ্ছে 8, এখান থেকে আসতেছে 1 প্লাস 8 মানে হচ্ছে 9, এখানে আসবে -4। তারপর পাচ্ছি 10, তারপর হচ্ছে এখানে 10 প্লাস 2 12, তারপর আসলো -5। এরপর দেখো 12, এখানে আসতেছে 15, এখানে আসতেছে -6। তাহলে এটা হচ্ছে আমাদের বি এ এর মান। তাহলে দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে এ বি এর মান আসলো 2 3 5 12, আর বি এ হচ্ছে একটা 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স, যেখানে 8 10 12 9 12 15 -4 -5 -6 আসলো। তাহলে দুইটা দুই রকমের আনসার চলে আসছে। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি অর্থাৎ এ বি নট ইকুয়াল টু বি এ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা আজকে ক্লাসে কি শিখলাম? আজকে ক্লাসে শিখলাম প্রথমে ম্যাট্রিক্সের ট্রেস কি, তারপর ম্যাট্রিক্সের দুইটা ম্যাট্রিক্স কিভাবে আমরা যোগ করতে পারি বিয়োগ করতে পারি, তারপরে আমরা ম্যাট্রিক্সের গুণটা শিখলাম। আশা করি বুঝতে পেরেছো, এবং ভালোভাবে যদি তুমি প্র্যাকটিস করো তাহলে বইয়ের অন্যান্য অঙ্ক তোমরা এভাবে করে নিতে পারবে। তো সবাই ভালো থাকবে। আবার বলছি, করোনা মহামারীর এই সময়টাই সবাই নিরাপদে থাকার চেষ্টা করবে এবং স্বাস্থ্যবিধি